শহরের বুকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে। রাতের অন্ধকারে একের পর এক মানুষ উধাও হয়ে যাচ্ছে। কেউ জানেই না কোথায় তারা যাচ্ছে, কে তাদের নিয়ে যাচ্ছে, আর কেনই বা এইসব ঘটছে। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে যে না দাউ দাউ করে জ্বলছে এক ভয়ঙ্কর মেডিকেল মাফিয়া চক্র। প্রথমে সবকিছুই হালকা মজার দিক দিয়ে শুরু হলেও গল্প যত এগোতে থাকে, থ্রিল আর অ্যাকশনের টেম্পারেচার ততই বাড়তে থাকে। মুভিটা যেন হাসির সাথে একটু একটু করে বাস্তব ভয়ের স্বাদও দেখিয়ে দেয়। মুভি সাকিনি ডাকিনি। গল্পের কেন্দ্রবিন্দু দুই মেয়ে, দামিনী আর শালিনী। দুজনের ব্যাকগ্রাউন্ড একদম দুই দিকের। দামিনী কুল, ক্লাসি, নিয়মকানুনে বিশ্বাসী। শালিনী একটু বেপরোয়া, সিধাসাপটা, যা মনে আসে তাই বলে ফেলে। জীবনে কখনো তারা ভাবেনি যে একই জায়গায় এসে দাঁড়াবে। তবে ভাগ্য যাদের একসাথে রাখার জন্য তৈরি করে রাখে তাদের এড়িয়ে যাওয়া যায় না। তাই তারা দুজনেই এসে ভর্তি হয় তেলেঙ্গানা পুলিশ একাডেমিতে। শুরুটা মোটেও স্মুথ ছিল না। তাদের দুজনের ব্যক্তিত্ব এতটাই আলাদা যে একাডেমির প্রথম দিন থেকেই লেগে গেল খুনসুটি, মান অভিমান আর ঝগড়াঝাটি। দেখে মনে হবে এই দুইজন তো একসাথে 5 মিনিটও টিকতে পারবে না। ট্রেনিং শুরু, হাসি, মজা, ঝগড়া সব একসাথে। একাডেমি ট্রেনিং সেশনগুলোতে এই দুইজন একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কখনো দৌড়ে, কখনো ফাইট ট্রেনিংয়ে, কখনো ডিসিপ্লিন টেস্টে। প্রতিটা জায়গায় তারা হচ্ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু একই সাথে পরস্পরের মোটিভেশনও। এই অংশগুলিতে সিনেমা পুরোপুরি ভরপুর কমেডিতে। ইন্সট্রাক্টরদের ডায়লগ, দুই মেয়ের চোখ রাঙানো তর্ক আর তাদের ছোট ছোট মিস্টেক, সব মিলিয়ে এই অংশ গল্পকে করে তোলে লাইটওয়েট, মজাদার এবং একদম রিলেটেবল। কিন্তু একদিন পুরো গল্পটাই বদলে গেল। এক রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে হঠাৎ করে তারা দেখে একটি মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে একদল লোক। মেয়েটি চিৎকার করছে, সাহায্য চাইছে, কিন্তু আশেপাশে কেউ নেই। দামিনী এবং শালিনী দুইজনেই কয়েক সেকেন্ডের জন্য শক হয়ে যায়। পরিস্থিতি এত দ্রুত ঘটছিল যে তারা বোঝার সুযোগই পায় না কি করবে, কিভাবে করবে। কিন্তু পরের মুহূর্তেই তাদের ভেতরে আগুন ধরল। একটা আগুন যা শুধু পুলিশ হিসেবে দায়িত্ব নয়, বরং একজন মানুষ হিসেবেও তাদের ভেতরকে নাড়িয়ে দিল। তাদের মনে হলো যা হোক পরে ওই মেয়েটাকে উদ্ধার করতেই হবে। তদন্ত শুরু। ক্লু নেই, সময় নেই, তবু থামা নেই। তারা নিজেরাই শুরু করে দিল তদন্ত। প্রথমে চেষ্টা করল গাড়ির নাম্বার প্লেট মনে করতে, তারপর এলাকায় লোকজনদের সাথে কথা বলা, পুলিশ স্টেশনেও যোগাযোগ করা। সবকিছুতেই তারা বারবার বাধা পেলেও হাল ছাড়ে না। ধীরে ধীরে তারা বুঝতে পারে এটা সাধারণ অপহরণ নয়, একটি বড় মেডিকেল মাফিয়া গ্রুপ রয়েছে এর পেছনে, যারা মানুষকে অপহরণ করে ভয়ঙ্কর ব্যবসা চালাচ্ছে। এই জায়গাটাই পুরো সিনেমাকে এনে ফেলে থ্রিল অ্যাকশন মুডে। হাসি মজা বাদ দিয়ে গল্প এখানে সিরিয়াস হয়ে ওঠে। নারী লিডের পাওয়ার্ড অ্যাকশন পুরো ফিল্মের হাইলাইট। দামিনী আর শালিনী দুজনের চরিত্রের বদল চোখে পড়ার মতো। আগে যারা শুধু ঝগড়া করত, এখন তারা একে অপরের শক্তি হয়ে দাঁড়ায়। দুজনের বাজে বাজে ঝগড়াঝাটিও একসময় টার্ন নেয় শক্তিশালী পার্টনারশিপে। তাদের অ্যাকশন সিকোয়েন্সগুলো স্টাইলিশ, তীক্ষ্ণ আর মজা ভরপুর। শালিনীর রাফ অ্যাটিটিউড আর দামিনীর ডিটেইন প্ল্যান দুটো মিলে মুভিতে জমে যায় জম্পেশ অ্যাকশন কমেডি। মাফিয়া চক্রের আসল রূপ, উত্তেজনায় ভরপুর ক্লাইম্যাক্স। তারা একসময় পুরো নেটওয়ার্কের হেডকোয়ার্টার খুঁজে বের করে। এখানে সিনেমার টেনশন আরও বাড়ে। কোথায় আছে অপহৃত মেয়েটা? তার সময় কি ফুরিয়ে যাচ্ছে? দুজনে কি পেরেও উঠতে পারবে পুরো চক্রটাকে? ফাইট, চেজ, স্টান্ট সব মিলে ক্লাইম্যাক্স ছিল জমজমাট আর সন্তোষজনক। শেষ কথা, কাদের জন্যই মুভি? যারা পছন্দ করেন হালকা ফুলকা কমেডি, নারী লিডের পাওয়ারফুল প্রেজেন্স, স্টাইলিশ অ্যাকশন, বন্ধুত্ব, কমেডি ও থ্রিলের মিক্সড ফ্লেভার, তাদের জন্য সাকিনি ডাকিনি হলো একদম টাইম পাস প্লাস এন্টারটেনমেন্ট প্যাক। গভীর গল্প নেই, ডার্ক থ্রিল নেই, কিন্তু আছে ফান, এনার্জি এবং পজিটিভ ভাইব। এমন দুর্দান্ত সব রিভিউ ও মুভি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।